আজকে আমি শেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের একটা ব্যানার রয়েছে সেই ব্যানারটা কিভাবে আপনারা পরিবর্তন করবেন। হ্যাঁ, সঠিকভাবে কিভাবে এসইওর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে সেই ব্যানারটা পরিবর্তন করবেন আজকে সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের দেখাবো স্টার্ট টু ফিনিশ। তাই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা প্রপার এসইওর মাধ্যমে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আমি প্রথমত দেখতে পাচ্ছি এটার সাইজ কত আমাদের জানতে হবে। এটা সাইজ জানতে হলে আমাদের কী করতে হবে, এখানে লোগোটা রয়েছে, লোগোর উপর ক্লিক করতে হবে, ইউটিউব স্টুডিওতে আসতে হবে। তারপর এখানে ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন আসবো, তারপরে ব্র্যান্ডিং আসে, ব্র্যান্ডিংয়ে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2048x1152, 2048x1152 আপনারা এই পিক্সেলের ভিতরে রাখবেন এবং 6 MBর উপরে এটা গ্রহণযোগ্য হবে না, 6 MB ভিতর হতে হবে, ঠিক আছে। আর আমি অবশ্যই আমি পূর্ব থেকে আমার ফটোশপের মাধ্যমে আমি আমার লোগোটা সিলেক্ট করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি 4টা ক্যাটাগরিতে ভিডিও করি, এর জন্য 4টা ক্যাটাগরির লোগো এখানে দিয়ে দিচ্ছি, একটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আছে অ্যাডসেন্স। এবং আমার মেন ফোকাস আছে ইউটিউব এবং ফেসবুক, এর জন্য বড় লোগোর মাধ্যমে নিচে দিয়ে দিয়েছি এবং আমার লোগোটা এখানে শো করে দিয়েছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে একটা লোগো তৈরি করে আপনারা এরকমভাবে সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন। তার এটার সাইজ হচ্ছে আমাদের যে সাইজটা রয়েছে সেই সাইজ অনুসারে আপনাদের সাইজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার লোগোটা সাইজ অনুসারে আমার ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করেছি। এর জন্য তারপর আমরা ফাইলে আসবো, এখান থেকে সেভ এসে আসবো, এখানে ফটোসে আসবো, তারপর জেপিইজি এখানে ক্লিক করব। তারপর এখানে আমার ফাইল নেম দিতে পারি, ঠিক আছে। আমি আমার ফাইল নেম অন্তরটেক, ANTOR অন্তর TECS অন্তরটেক ব্যানার BANNER ব্যানার লিখে আমি সেভ করব। এখানে ম্যাক্সিমাম রাখবেন 2 MB ভিতরে আমার রাখবো আমি। তারপর ওকে করলাম যে আমার এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমি কিভাবে আপলোড করব, তো যেভাবে দেখিয়েছি ব্র্যান্ডিং পর্যন্ত আসবেন, আসার পর এখানে চেঞ্জে আসবেন। এখানে আপলোড করলেই মনে করেন আপনার আপলোড হয়ে যায়। আমার এটা এসইও করি নাই, এখন আমরা এসইওটা করব। কীভাবে এসইওটা করব, এই যে অন্তরটেক ব্যানার, এখান থেকে আসবেন, এখান থেকে রিনেমটা ক্লিক করে Ctrl+C অথবা এখান থেকে কপি করবেন। তারপর বাইরে ক্লিক করে এখানে প্রপার্টিজে আসবেন, ডিটেলসে আসবেন, টাইটেলে আপনার যে কপিটা করছেন এটা পেস্ট করবেন, এটাও পেস্ট করবেন। তারপর এখানে 5 স্টার দিয়ে দেবেন, ট্যাগে আপনার সেই নামটা দিয়ে দেবেন, তারপর আবার কমেন্টেও আপনার সেই নামটা দিয়ে দেবেন। কমপ্লিট। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখন এই ব্যানারটা প্রপার এসইও হয়ে গেছে। এখন আমরা ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা এই ব্যানারটা দিয়ে দেব। তারপর এখানে চ্যানেলে আসবো, তারপর চেঞ্জে ক্লিক করবো, রিমুভ করতে পারি। আমি চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করে এই যে অন্তরটেক ব্যানার এখান থেকে ক্লিক করব, তারপর ওকেতে আসবো। ওকেতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা এখানে শো করছে। দেখুন এখানে টিভিতে যদি দেখে এইভাবে থাকবে, যদি ডেস্কটপ থেকে এরকম আসবে এবং যদি অন্য অন্য ডিভাইস থেকে হয় তখন শুধু এইটা দেখা যাবে, ঠিক আছে। একটা ভার্সন এখান থেকে শো করছে। আমি কি করব, ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা এখানে শো হয়ে গেছে। এখন কি করব, এই যে এখানে থেকে পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক করব। দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন চেঞ্জ পাবলিশ, ঠিক আছে, এখান থেকে হয়ে গেছে। এখন এই যে এখন একটু রিলোড দিয়ে দেখি আমার কি হয়েছে। হ্যাঁ, আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু প্রোফাইলে যাব, এখন আমার চ্যানেলে আসব। আমার চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লোগোটা, সেই লোগোটা শো করছে। আমার চ্যানেলের লোগোটা এখানে শো করছে, ব্যানারটা এখানে শো করছে, আমার নতুন ব্যানার। আমার ইউটিউব চ্যানেলের নতুন ব্যানার সেট আপ করছি। আপনারা এইভাবে সেট আপ করে নিতে পারবেন। কারো কোথায় বুঝতে যে সমস্যা আমাকে কমেন্ট সেকশন আছে জানিয়েবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।